হ্যাপি লাইফ টুম্পার ঘরেতে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সাথে সারাদিনের একটা ডিউটি শেয়ার করতে। কারণ মেয়ে মানেই ডিউটি, সংসারের ডিউটি, বুঝছো তো? তাই জন্য ভাবলাম চলো ঘর পরিষ্কার করার থেকেই তোমাদের সাথে শেয়ার করে দিই। তোমরাও নিশ্চয়ই এরকমই করো আমার মতন। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও, বুঝেছো তো? আর যারা নতুন বন্ধুরা আছো তারা অবশ্যই আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, আমাকে যদি ভালো লাগে, তাহলে কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। এই যে স্টার্ট হয়ে গেল পরিষ্কার করা। কম্পিউটারটা পরিষ্কার করলাম, অ্যাকোয়ারিয়ামটা পরিষ্কার করলাম। ভাবলাম কাছের বোলটা দেখো প্রত্যেক দিনই পরিষ্কার করি, জল দিই। তা আজকে আর জল দিলাম না, আজকে শুধু পরিষ্কার করলাম। আর এই যে ফ্রিজে, আমি তো মনে করি ঘরে প্রত্যেক দিন যদি পরিষ্কার করো তাহলে যেহেতু আমাদের কাজটা একটু কমই থাকে, তখন অল্পই মোছাতেই আমাদের পরিষ্কার হয়ে যায়। দুদিন একদিন বাদে বাদে পরিষ্কার করলে দেখবো অনেক পরিমাণে ধুলো জমে যায়। আর ধুলোগুলো যে কোথা থেকে আসে সেটা নিজেও বলতে পারে না আর বুঝতে পারে না, কারণ রাস্তাটা আছেটা অনেকটা দূরে, কিন্তু তাও ঘরের মধ্যে মনে হয় কি হাজারো ধুলো চলে আসে। একবার এই ধুলো একবার ওই ধুলো, এইখানে ওইখানে পরিষ্কার করতে করতে সোজা চলে আসলাম ঘরদোর ঝাড়টার দিয়ে এবার মোছামুছি করতে। কেননা ঘরটা যদি জল দিয়ে না মুছি তাহলে একদম পরিষ্কার ভাব লাগে না। তা পরিষ্কার করতে চলে আসলাম, এই যে লাঠি দিয়ে শুরু করে দিলাম পরিষ্কার করা। আর কি করব, সংসারে যেহেতু কাজ, তারপরে আর বাইরের কিছু কাজ ছিল সেগুলো ভাবলাম করবো, তা ভাবলাম এখন করবো না, পরে করবো ঘরের কাজটা। এত গরম লাগছে, মনে হয় নাকি পাকার তলায় থাকলে ভালো হয়। গ্যাসটাও পরিষ্কার করা হয়ে গেছে, তারপরে বাসন মাজলাম, বাসন মা মাজলো, আমি ধুলাম, রোজকার ডিউটি। আর কি রোদ দেখো, মার গায়ে পর্যন্ত রোদ লাগছে। আর আমার বাসন ধোয়া হয়ে গেছে, এই জন্য মা বললো যে এক এক করে গিয়ে রেখে দে, তা আমি সব রেখে দিতে আসলাম। যেহেতু আজকে আবার শনিবার, আজকে আবার অনেক কিছু ধোয়া পাকলা আছে, এই জন্য বোতলগুলোও ধুতে হয়, কলটা ভালো করে আবার মাজতে টাজতে হয়। আবার ওখানে ঘরে ঢুকে দেখি বটিটা রয়েছে, সেটা ভুলে গেছি। আবার মাকে বললাম যে মা বটিটাও মেজে দাও, কেননা পেঁয়াজ রসুন তো কাটা হয় আগে, মানে অন্য অন্য দিনে। এই জন্য শনিবারটা যেহেতু কাটা হয় না বলে বটিটা মাজতে হয়। খাওয়ার জলও তুলে নিলাম। জানো এত গরম, কি বলবো তোমাদের, মানে গরমে বলে বোঝাতে পারবো না। বাইরে তো কাজ করতে করতে তো ঘেমে যাব, ঘরে এসে যে ভাবি যে একটু পাখার তলায় যে একটু রেস্ট নেবো, যে একটু পাখার তলায় যে একটু কাজ করবো শান্তি করে, সেটাও কিন্তু হয় না। তাতেও গা হাত পা ঘামতে শুরু করে দেয়। চলে আসলাম ঘরেতে, কারণ ভাবলাম খাটটা একটু গুছিয়ে নিই। এই যে খাট গোছাতে চলে আসলাম। আর পুচকুটা এত টয়লেট করে, এই জন্য বিছানার চাদরটা পরিষ্কার করতে হয়। আর সকালে ময়দাটা মেখে রেখে দিলাম। গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও খুব ভালো আছি। সকালে ঘুম থেকে উঠে কাজ মানে করেছি। আর ভাবলাম যে একটুখানি আজকে শনিবার, এই জন্য আলু কুমড়ো তরকারি করি আর একটু পরোটা করব। কারণ প্রত্যেক দিন তো ভাত ভালো লাগে না, ভাত করবো দুপুরের জন্য আর সকালের জন্য একটু পরোটা তরকারি করবো। কারণ পরোটা তরকারি মেয়ে আছে, আমি আছি, ও আছে, সুব্রত আছে, সুব্রত দেবো, আমরাও একটু খাবো। আর সকালে ভাবলাম একটুখানি কথা বলতে আসি তোমাদের সাথে। আর এই যে কাটাকাটি করছি আলু, এই যে আলু কাটছি, আর এই যে কুমড়ো, আলু কুমড়ো কাটছি তরকারি করবো বলে। আর আজকে না কি বলবো, ওয়েদারটা খুব সুন্দর। আজকে ওয়েদারটা এই সুন্দর হচ্ছে, আমি সকালবেলা যেহেতু ঘুম থেকে উঠেছিলাম দেখলাম গায়েটা অতটা ঘাম হচ্ছে না, গরম ভাবটা কম। কারণ অন্য দিনের থেকে আজকে গরমটা অতটা লাগছে না। তাই জন্য ভালোই লাগছে বেশ, মানে কাজ করতে। এই জন্য ভাবলাম গরমে তো কিছু বানাতে ইচ্ছা করে না, এদিকে কাজগুলো তো সকালবেলা ঘুম থেকে উঠে ঘর ঝাড় দেওয়া, পরিষ্কার করা, তারপর হচ্ছে খাট গোছানো, ঘর মোছা, এদিকের কাজগুলো হয়ে গেছে। এখনো ফুল তুলতে যাইনি, এ কারণে আরও ফুল তুলতে যাইনি। ভাবলাম একটু ফুলটা পরে তুলি, আগে ময়দাটা মেখে রেখে দিই আর সবজিটা কেটে রেখে দিই, তারপরে ফুলটা তুলে নিয়ে এসে এক এক করে দুই দিকে বসাবো, হয়ে যাবে।
কতক্ষণ লাগে রান্না করতে, তাই জন্য ভাবলাম কাটাকুটিটা করে নিই। আর শুধু তো অনেক বাজার করেছিল, সেগুলো মানে এমনি ফ্রিজে রেখে দিয়েছিলাম, আজকে সেগুলো বার করে ঠিকভাবে রেখে দেবো। কালকে এক্সেস কাজ করেছি কিছু, যেহেতু মিক্সিটা পরিষ্কার করেছিলাম, তারপরে হচ্ছে বারান্দাটা একটু লেপা পোছা করেছিলাম, আর হচ্ছে কয়েকটা কাজ করেছিলাম। এই জন্য আজকে ভাবলাম যে সবজির কাজটা আজকে করি, যেহেতু আজকে একটু গরমটা কম আছে, এই জন্য সবজিগুলো ভালো করে গোছাবো। আর একটু আলুটা নেবো, সবজি দাদা আসলে একটু আলু নেবো, লাল আলু দিচ্ছি, ভাবলাম একটু লাল আলুটা দিই। কুমড়ো দিয়েছি, আলু দিয়েছি, আর এই লাল আলু নিয়ে এসছে, তাই ভাবলাম একটু লাল আলুটাও কেটে দিই। কাটাকুটি হয়ে গেছে, এই যে সব কেটে রেখে দিলাম, কুমড়ো আলু লাল আলু সব কেটে রেখে দিয়ে এই যে ময়দাটা মেখে রেখে দিয়েছিলাম সেরকম। আর এই যে ফোড়ন দিয়ে একটু পাঁচফোড়ন দিয়েছি আর একটু লঙ্কা ফোড়ন দিয়েছি, দিয়ে তরকারিটা বসিয়ে দিয়েছি। এই যে সকালের টিফিন লুচি তরকারি করেছিলাম, তারপরে গেলাম ফুল তুলতে, বেলপাতা এনেছি শিব ঠাকুরকে দেবো বলে। আমি স্নান টান করে নিয়েছি, স্নান টান করে পুজো টুজোও দিয়ে নিয়েছি। আজকে একটুখানি বেশি কিছু রান্না করব না, ভাত করলাম আর উচ্ছে দিয়ে একটু ডাল করব, মুগ ডাল করব, আর একটু ভাজাভুজি করব, আর কিছুই করব না। তাই এই যে ডালটা একটু আগের থেকে প্রেশারে সিটি দিয়েছিলাম আর উচ্ছেগুলি ভেজে নিয়েছি, দিয়ে ডালটা করে ফেললাম। আর এই যে আজকে দুপুরে রান্না হচ্ছে ভাত, পটল ভাজা, বেগুন ভাজা, আর এই যে মুগ ডাল উচ্ছে দিয়ে। মেয়ের আর আমি মাঠে এসে কি যে দুষ্টুমি করছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। রিলস বানাচ্ছি আর ও হেসে হেসে পাগল হয়ে যাচ্ছে। এই দেখো, ও আঙুর খায়, শুদ্ধ নখ খায়, কটাস 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 করে। আঙুর খায়, চিকেন পায় না তো, লেগ পিসটা যখন থাকে না তখন এরকম 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 করে নখ খায়। মাঠ থেকে এসে সন্ধ্যেবেলা গা হাত পা ধুয়ে সন্ধ্যে দিয়ে দিলাম। ভাবলাম সন্ধ্যেটা দিয়ে দিই, তারপরে একটু চা খেতে বসবো। সবাই যেহেতু হাজব্যান্ড বাড়িতে ছিল, এই জন্য সবাই মিলে, মা চা করলো, আমি ওর চাটা করে দিলাম, দিয়ে চাটা খেতে খেতে মা বাবা আমি সুব্রত মেয়ে সবাই গল্প করছি, আর আমি যেগুলো দুপুরে কাচাকুচি হয়েছিল সেইগুলো সব ভাঁজ করছি, কারণ বসে বসে গল্প হচ্ছে, ভাঁজ করা হচ্ছে। এই যে রাতের মেয়ের বাবার বায়না যে ডালিয়া করতে হবে, আবার সেই রাত্রিবেলা সব সবজিগুলো কাটলাম, কেটে কী করলাম, ডালিয়া করতে যেতে হবে, যেহেতু ওদের ফরমাইশ শুনতেই হবে। এই যে ডালিয়া করতে চলে আসলাম, ডালটা ভেজে নিলাম, আগে ডালিয়াটাও ভেজে নিয়ে একটু রেখে দিলাম, দিয়ে জলে ধুয়ে রেখে দিয়ে তারপরে ভিজিয়ে রেখে দিয়েছি। আর সেই ফাঁকে সবজিটাকে ফোড়ন দিয়ে ভাজা ভাজা করে নিলাম, যেমন হচ্ছে ফুলকপি দিয়েছি, আলু দিয়েছি, আর হচ্ছে টমেটো দিয়েছি, পটল দিয়েছি, দিয়ে আদা বাটা দিয়েছি, একটু জিরের গুঁড়ো আর একটু ধনে গুঁড়ো দিয়ে ভালো করে ভাজা ভাজা করে ডালিয়াটা দিয়ে ভাজা ভাজা করে পুরো কমপ্লিট করে এই যে এরকম হয়েছে দেখতে। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, তারপরে আর কি করব, এখন তো সব কাজ গুছিয়ে ঘরে দরজা জানলা সব দিয়ে দিয়েছি, খাটে উঠে পড়েছি, কারণ সব পরিষ্কার করা হয়ে গেছে, এবার শোয়ার পালা। যাই হোক, তোমরা যদি ভিডিওটা আমার সবাই দেখে থাকো তাহলে অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর আমার যে নতুন বন্ধুরা আছে তারা অবশ্যই আমাকে ভালোবাসো বা আমার ভিডিওটা যদি তোমাদের পছন্দ হয় তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। সুস্থ থেকো, ভালো থেকো, আবার আসবো একটা নতুন ব্লগ নিয়ে। গুড নাইট। না না না, প্রথমে না না, হ্যাঁ, আরে বলো না।
আমার কাছে মধ্য কথা শোনো, এইভাবে বল, তোর খাবার তো দেখিয়ে দিয়েছো। আমি বলে দেওয়ার পরেও এরা আমাকে কেমন মুখ ভাঙাচ্ছে, তোমরা তো ভিডিওতে দেখেছোই। কি বলবো আর, এরা কন্টিনিউ এরকম করে। আমি যদি ভিডিও করতে যাই আর এরকম যদি বলতে থাকি, ওরাও শুরু করে দেয়, মেয়ে আর মেয়ের পাপা। আর কি বলবো তোমাদের কাছে, ওদের উত্তর দেখো নি, ওই যে তোমাদেরকে দেখিয়ে দিলাম, আগেরটাই দেখলাম। আমি যদি বলি গুড নাইট বা কোনো কিছু, ওরা আবার তার আমার মুখ ভাঙা আছে। আজকে ভিডিওটা তোমাদেরকে দেখিয়ে দিলাম, দেখে নাও। একটু দেখে বলো, কমেন্ট করো যে ওরা আমার সাথে কি ব্যবহার করে, আর ভালো করে না খারাপ করে। দেখো তাহলে, টাটা, আসবো আবার নতুন একটা ব্লগ নিয়ে। গুড নাইট।